আসসালামু আলাইকুম, তানিয়াস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে পারফেক্ট নিয়মে পোলাও রান্না করতে হয়। আমি এখানে 1 কেজি পোলাও চাল নিচ্ছি। এখানে আমি 1 কেজি পোলাও চাল অর্থাৎ 4 পট পোলাও চাল নিয়ে নিব। 4 পট পোলাও চাল মেপে নিলাম। এখন আমি একটা পাত্রে হাঁড়িতে তেল দিয়ে দিলাম। তেলের সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো গরম মশলা। এখন ভালো করে এগুলো একটু সামান্য ভেজে নিব। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি একসাথে। আমি একটু ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ, জাস্ট পেঁয়াজের কাঁচা ভাবটা একটু সরানোর জন্য। এখন আমি এটার সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো। আর 4 পট পোলাও চালের জন্য আমি এখানে 6 পট আর অল্প একটু অর্থাৎ 6.5 পট পানি নিয়েছি, নর্মাল পানি নিয়েছি। এটাকে আমি এখন জাল তুলে নিব ভালো করে। আর এই ফাঁকে আমি চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। পোলাওর পানিটা দেখুন জাল উঠে গেছে। এখন আমি ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিব। এখন এটার সাথে অ্যাড করব সামান্য কেওড়া জল কিংবা গোলাপ জল দিতে পারেন। এখানে আমি সামান্য ঘিও অ্যাড করে দিচ্ছি একসাথে। আপনারা চাইলে পরবর্তীতে আবার কিছুটা অ্যাড করতে পারেন। অর্থাৎ আমি সব কিছু দিয়ে এটা ভালো করে নেড়েচেড়ে নিব। এখানে আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম আর পানিতে সামান্য গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিলে পোলাও রঙটা খুব ভালো আসে, একদম ধবধবে সাদা হয়। এখন এটা ভালো করে জাল তুলে নিচ্ছি। যখন পোলাওটা এই অবস্থায় চলে আসবে, পানিটা কিছুটা টেনে আসবে, ঠিক এই অবস্থা আসলেই আপনারা এটা পোলাওটাকে ঢেকে 20 মিনিটের জন্য দমে দিয়ে দিবেন। ঠিক এইভাবে ভালো করে চুলাটাকে ঢিম করে দমে দিবেন। 20 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি পোলাওটাকে ভালো করে নেড়েচেড়ে দিব, অর্থাৎ ওপরের অংশটা নিচের দিকে এবং নিচেরটা ভালো করে আমি নেড়ে এটাকে আরও 20 মিনিটের জন্য দমে রেখে দিব। দেখুন একদম ঝরঝরে হয়ে গিয়েছে। আর 15 থেকে 20 মিনিটের মধ্যে পোলাওটা হয়ে যাবে। আমি এটা আরেকবার দমে দিয়ে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। 15-20 মিনিট হয়ে গিয়েছে। দেখুন পোলাওটা একদম কি সুন্দর পারফেক্ট ঝরঝরে হয়েছে, কোনো ঝামেলা ছাড়াই। যারা পারফেক্ট পোলাও রাঁধতে পারেন না, আশা করি এই পদ্ধতিতে রান্না করলে একদম ঝরঝরে সুন্দর পোলাও রান্না করতে পারবেন। এখন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।